নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। শিলচর শহরকে সুন্দর করে তোলার জন্য বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিভিন্ন পদক্ষেপ নিয়ে চলেছেন। এরই পরিপ্রেক্ষিতে 2023 সালে রাঙ্গিরখাড়ি স্থিত নেতাজি মূর্তি পুনঃস্থাপনের জন্য একটি কমিটি গঠন করা হয়। এটার রূপরেখা নিয়ে কাজ করে যাচ্ছেন শিলচর তথা উত্তর পূর্বাঞ্চলের স্বনামধন্য বাস্তুকার শ্রী সৌগত সোম। ওনার প্রচেষ্টায় 2024 সালে এই রূপরেখার কাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার এ নিয়ে শিলচর গান্ধী ভবনে এক সভার আয়োজন করা হয়। এতে শিলচরের বিধায়ক সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বাস্তুকার শ্রী সৌগত সোম রাঙ্গিরখাড়ি স্থিত নেতাজি মূর্তি স্থাপনের জায়গার রূপরেখার বিস্তারিতভাবে আলোচনা করেন। প্রজেক্টরের মাধ্যমে রটারির রূপরেখার বিভিন্ন চিত্র তুলে ধরা হয় জনসমক্ষে। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, আগামী 29 তারিখে ভূমি পূজার মাধ্যমে রাঙ্গিরখাড়ির নেতাজি মূর্তি পুনঃস্থাপনের কাজের শুভ আরম্ভ হবে। এদিন পুরাতন নেতাজি মূর্তিকে শিলচরের গান্ধী পার্কে স্থানান্তরিত করা হবে। তিনি বলেন, দিল্লিতে নেতাজি মূর্তির রূপরেখার কাজ প্রায় শেষের পথে। নূতন মূর্তিটির উচ্চতা প্রায় 11 ফুট হবে, বেদি সহ মোট উচ্চতা প্রায় 19.5 ফুট। অতি সত্বর এই মূর্তিকে শিলচর আনা হবে। এরপর এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিতভাবে জানানো হয়। ইনস্টলেশনের জন্য যে মেইন আহ্বান, যে এই নেতাজি মূর্তির স্ট্যাচুটা করার জন্য যে স্বপ্ন দেখছেন মানে বানাচ্ছেন, এই মূর্তির জন্য উনি যাকে রেডি করেছেন উনি হচ্ছেন ওই অযোধ্যা যে রাম মন্দির করেছেন, যে মূর্তি বানিয়েছেন, যে নেতাজি স্ট্যাচু যে দিতে বসে আছে সেই নেতাজি যোগীরা উনি বানাবেন। উনি এই কারিগর, এই স্থাপত্য ওনারই এটা, তো ওনাকে উনি ঠিক করেছেন। আমাদের খুব সৌভাগ্য যে ওনার হাতের মূর্তি আমাদের শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্টে নেতাজি স্ট্যাচুটা বসবে। এটার জন্য একমাত্র ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী থেকেই আমরা এই জন্য কৃতজ্ঞ থাকবো। সারা জীবনের জন্য শিলচরবাসী কৃতজ্ঞ থাকবে, কারণ এটা বিশাল ব্যাপার হতে চলেছে। নেতাজি স্ট্যাচু, যেটা নেতাজি স্ট্যাচুর হাইট হচ্ছে 11 ফুট, বেদির হাইট হচ্ছে 9 ফুট। তো আলটিমেটলি এটা টোটাল 20 ফুটের নেতাজি স্ট্যাচু আমাদের এখানে বসবে। তো মঞ্চে উপবিষ্ট শ্রীযুক্ত অ্যাসপেক্ট অফ দি ন্যাশনাল হাইওয়ে, এটা ন্যাশনাল হাইওয়ে একটা পয়েন্ট, এটা একটা ট্রায়াল জাংশন। ট্রায়াল জাংশন কে যখন আমরা ধরবো, কাজটা করবো বা করতে চলেছি, তখন কিন্তু আমাদের সর্বাবস্থা এখানে আমরা ইঞ্জিনিয়ারিং নর্মস অ্যান্ড রেগুলেশন অ্যাজ পার ইন্ডিয়ান রোড কংগ্রেস IRCর মধ্যে আমাদের কাজ করতে হবে। সো এক্সিস্টিং যেটা IRC আইল্যান্ড আছে, ট্রাফিক আইল্যান্ড, ফর্চুনেটলি অর ক্রেডিট গোজ টু দি আর্লিয়ার ডিজাইনার, যে এটাকে এই যে আইল্যান্ডটা করেছে বানিয়েছেন বা যেটা আছে, এটা কিন্তু খুব মানে সাইন্টিফিক্যালি ডিজাইন করা আছে উইথ দি কনস্ট্রেন্টস অফ রাঙ্গিরখাড়ি যে এখন যেটা এক্সিস্টিং আইল্যান্ডটা আছে, যেই করেছেন উনি কিন্তু আমি ওনার কাছে মাথা মতো করতে সেগুলো দিচ্ছি ওনাকে, যে এটাকে ডিজাইন করেছে। ইট ইজ কোয়াইটলি মানে ভেরি গুড ডিজাইন অফ দি আইল্যান্ড, এক্সিস্টিং আইল্যান্ড। ওটাকে কিন্তু আমি সেগুলো দিচ্ছি আমার তরফ থেকে। এতে ইঞ্জিনিয়ার আই শুড give the credit to the designer who has initially, I don't know the name, who has designed যে ডিজাইন করেছিলেন, ফার্স্ট ক্লাস ডিজাইন করেছেন। আমাদের এখানে কিন্তু প্রচণ্ডভাবে স্পেস কনস্ট্রেন্ট, এটা টোটালি মানে কি বলা যায়, মানে জাস্টিফাইড রোড, মানে স্পেসিফাইড রোড একটা হচ্ছে হাইলাকান্দি রোডটা, এটা কিন্তু স্পেসিফাইড রোড আছে। এখন রাঙ্গিরখাড়ি পয়েন্টে এইসব কথা আছে, যেহেতু রাঙ্গিরখাড়ি পয়েন্টটা টাইগারটা যে কোনো কারণে হোক, সে এস্টাবলিশমেন্ট ইনিশিয়াল এস্টাবলিশমেন্ট চিন্তা করলে কিন্তু যদি ট্রাফিক জাংশন এমনি দেখা যায়, একটা রাস্তার সিঙ্গেল পয়েন্ট এসে কিন্তু আমাদের বর্তমান সেন্টার পয়েন্টে ম্যাচ করে না। দ্যাট ইজ এ ডিফিকাল্ট, মানে যে এর জন্য একটু অ্যাক্সিডেন্ট প্রবণ হয়ে আছে জায়গাটা। যদি আপনি জ্যামিতি মানে জিওমেট্রিতে চিন্তা করেন, তাহলে যদি আমি হাইলাকান্দি রোডকে যদি সেন্ট্রালি ফরওয়ার্ড করি, সোনাই রোডকে যদি সেন্ট্রালি ফরওয়ার্ড করি, শিলচর রোডটাকে যদি আমরা শিলচর টাউন রোডটাকে যদি আমরা ফরওয়ার্ড করি, তাহলে যে পয়েন্টটা মিট করে এই পয়েন্টটা কিন্তু বর্তমান ট্রাফিক পয়েন্টের সেন্টার না। And ironically and drastically and ironically বলতে হবে, and systematically our present island is having a diameter of 12.9
12.90। হয়তো এটা কি হচ্ছে ওই যে আমরা সিলেক্ট করা ল্যাব দিছে, তো ল্যাব দিয়ে কোনো ভাঙছে, এটা ল্যাব দিছে দিতে হয়তো এটা আরো 300-400 মানে ধরেন 1-1.5 ফুট আউটার ডায়াটা বাড়ি গেছে, দেখলেই বুঝো পেট্রোল হয়েছে। তো পেট্রোল হওয়ার কারণটা হয়েছে টাইম যে বানাইছিল তাই ঠিকই বানাইছিল, পরে যখন করতে গিয়ে হয়তো ভাঙছে বা কিছু হয়েছে, ওইটা এখন আলটিমেটলি একটু বাড়ছে, তো বাড়া একটু ভুলও হয়েছে কিনা ওই টুয়ার্ড দ্য ইস্টার্ন সাইড অ্যান্ড ওয়েস্টার্ন সাইডটা আমরা একটু চিপার 3 থেকে ভালো সময় 2:55 পর্যন্ত। তো আমি আপনাদের মাধ্যমে সকল শিল্পবাসীকে প্রথমে আহ্বান করতে চাই যে এই নেতাজি শুধু আমার না, নেতাজি কোনো সংস্থার বিশেষ সংস্থার না, নেতাজি আপনার না, এই নেতাজি যিনি আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, আর এই নেতাজিকে সসম্মানে রাখা শিলচরে যারা শুরু করেছিলেন, আর আমরা উত্তরসূরি হিসাবে আমরা সেটাকে মেনটেন করে যেতে হবে। আর সকলের নেতাজি হিসাবে সকলে যাতে 29 তারিখে থাকে, তার জন্য আপনাদের সকলের মাধ্যমে আমি শিলচর তথা বরাকের সকল জনসাধারণকে আহ্বান করতে চাই। প্রথমে আপনি বলেছেন যে নেতাজি মূর্তি যেটা রয়েছে সেটাকে অরুণজীবীরাজও উনি শুধু ব্যবসা হিসাবে দেখছেন, নেতাজিকে উনি সম্মান জানিয়ে উনি যে হিসাবটা দিয়েছেন সেটা আমি ভাবি কম টাকা 6.5 লক্ষ টাকা উনি হিসাব দিয়েছেন, তার সাথে 18% ট্যাক্স যোগ হবে, আর ট্রান্সপোর্টেশনে যেটা রয়েছে সেটা আলাদা হবে। তো এই প্রথম অবস্থায় প্রাথমিকভাবে তার ওনার সাথে যে এক কথা হয়েছে তো এই মূর্তি আমি প্রথমেই বলেছি যে অরুণজীবীরাজ এটাকে ব্যবসা হিসাবে দেখছেন না, তো ওটাতে অন্তত পক্ষে তার যে খরচা হবে সেটা যদি পরবর্তীকালে একটু 10-20 হাজার 25 হাজার মানে একটু বেড়ে যায় বা কমে যায় সেটা পরে বলবেন উনি। তার জন্য বললাম যে একদম মানে পুরোপুরি ডিটেলস দেওয়া এই মুহূর্তে সম্ভব না। রটারি যেটা হবে, রটারির ব্যাপারে আমরা যেটা হিসাব করেছি যে এখানে রটারিতে সচেতনতা বলবেন আপনাদেরকে, লাইট যেটা ব্যবহার হবে বা সব কিছু নিয়ে যে ডিজাইন রয়েছে সেখানে আমরা দেখেছি যে মোটামুটি 30 থেকে 32 লক্ষ টাকার প্রয়োজন রয়েছে রটারিতে। তার ছোট্ট কাটো কন্ট্রিবিউশন এই নেতাজি মূর্তিতে থাকুক, সেটা 1,000 হোক আর 10,000 হোক আর 1 লক্ষ টাকা হোক, তাহলে মানুষের লাগবে যে এই নেতাজি আমার নেতা, নেতাজি মূর্তি আমার নেতা, কেউ বলবে না যে আমি বসিয়েছি। সুকুমার রায় বলেছেন যে আমি বসিয়ে যেতে পারি, আসছে। আর যদি মানে যেটা আপনার দেখুন এই বিষয়টা যদি আলাদা, আমি বলছি যে গান্ধী মেলা আমি আগামী দিনে প্রেস কনফারেন্স করে আপনাদের কাছে বলবো, তথ্য অংশমানের কিছুটা জানাও রয়েছে যে গান্ধী মেলাতে একটা সময় ছিল মানে গান্ধী মেলাতে 8 লক্ষ টাকা রোজগার হওয়ার প্রশ্ন ছিল। এই প্ল্যাটফর্ম মানে আমি